বিসমিল্লাহির রহমানির রহিম। মুক্তাল হোসেন উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আমি মোহাম্মদ সাকাত হোসেন, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের অনুশীলনী 3-এর 25 নম্বর থেকে শ্রীলঙ্কাটা পড়ব। হচ্ছে কত 3-এর তোমাদের পাঠ্য বইয়ের আর 48 পৃষ্ঠা। আমি ডাকটা পরে নিচ্ছি। ডাকটা হচ্ছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার এবং বাগানের ভিতরে চারদিকে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। প্রথম প্রশ্ন হচ্ছে উপরের তথ্যের আলোকে আনুপাতিক চিত্র অঙ্কন করো। 2 নম্বর বলছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। 3 নম্বর হচ্ছে রাস্তা বাদে বাগানের পরিসীমায় বেড়া দিতে প্রতি মিটারে 25 টাকা হিসেবে মোট কত টাকা খরচ হবে। তাহলে তোমাদের পাঠ্য বইয়ের কত নম্বর? 25 অঙ্ক 48 পৃষ্ঠা। এটা আজকে পড়াবো। তো দেখো, তোমরা আনুপাতিক চিত্রটা বাসায় এঁকে নেবে। আমি খ থেকে পড়াইতেছি 2 নম্বরটা। নম্বর কত? 25-এ খ। আমরা লিখবাম, কি লিখতে পারি? রাস্তা সহ। লিখবাম রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য। রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য কত আছে? 50 মিটার। আর আমরা নেব রাস্তা সহ বাগানের প্রস্থ কত মিটার আছে? 30 মিটার। কত মিটার আছে? 30। আমরা লিখব সুতরাং রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গমিটার। 3 5 কত? 15। তো কত? 1500 বর্গমিটার। রাস্তার সহ ক্ষেত্রফলটা কত? 1500 বর্গমিটার। আমরা লিখবো, পরে লিখবো রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য। রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত আছে আমাদের? 50 মিটার। কত মিটার চওড়া রাস্তাটা আছে? চতুর্দিকে 3 মিটার করে। 50 3 কত? 6 মিটার। 50 থেকে আমরা কতবার দিব? 6 থেকে 40 মিটার। লিখব রাস্তা বাদে বাগানের প্রস্থ কত আছে আমাদের? 30। কত? 3 যোগ কত? 3 মিটার। 3 যোগ কত আছে? 6 মিটার। আর দিলে দেব 24 মিটার। তাহলে প্রথম অনুমান দিচ্ছে রাস্তা সহ, পূর্ব দিতাম রাস্তা বাদে। এখন আমরা এখন লিখব রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। আমরা ক্ষেত্রফল দুটো গুণ প্রস্থ। তাহলে কত আছে? এটা 44 আর কত আছে? 24। আমরা বর্গমিটার। দুইটা আমরা কি করে দিব? গুণ করে দেব। তাহলে গুণ করলে দেবো 1056 বর্গমিটার। 1056 বর্গমিটার। তাহলে কি বলছো তোমরা? রাস্তার ক্ষেত্রফল। সুতরাং আমরা রাস্তার ক্ষেত্রফল, আমাদের রাস্তা সহ ক্ষেত্রফলটা কত আছে? 1500।
রাস্তা বাদে হতো 1056 বর্গমিটার। আর রাস্তার শহরটা থেকে রাস্তা বাদে ক্ষেত্রে বললো বাদ দিয়ে দিব, তাহলে কত হবে? 444 বর্গমিটার। তাহলে এটা উত্তরটা কত হবে? 444 বর্গমিটার। এর থেকে তোমাদের খ নম্বরের উত্তরটা হচ্ছে 444 বর্গমিটার। কারণ তোমাদের গ নম্বরটা দেখো, গ নম্বরটা হচ্ছে আমরা ক হাতে পাই, ক হাতে পাই রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত পেয়েছিল আমরা? 44 মিটার। আমরা রাস্তা বাদে বাগানের প্রস্থ কত পেয়েছি আমরা? 24 মিটার। সুতরাং রাস্তা বাদে বাগানের পরিসীমা সূত্র হচ্ছে 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এর মধ্যে পরিসীমা সূত্রটা, দৈর্ঘ্যটা করতেছে আমরা 44 প্লাস প্রস্থটা করতেছে 24 মিটার। 44 আর 24 আমরা কি করে দিব? যোগ করে দিব, কত হবে? 68 মিটার। 68 আমরা কি করব? 2 দিয়ে গুণ করে দিব, কত হবে? 136 মিটার। এই কি পেয়েছি আমরা? বাগানের পরিসীমাটা কত পেয়েছি? 136 মিটার। বলছে যে এই রাস্তা বাদে বাগানের পরিসীমায় বেড়া দিতে প্রতি মিটারে 25 টাকা খরচ হয়। তাহলে আমরা কি লিখবো এখন? 1 মিটারে খরচ হয় 25 টাকা। 25। সুতরাং আমাদের কত মিটার আছে? 136 মিটারে খরচ হয়। আমরা এগুলো গুণ করে দিব, 136 গুণ করে দিব আমরা 25। তাহলে 136কে আমরা কী করবো? 25 দিয়ে গুণ করে দিব, গুণ করলে দেবো 3400 টাকা। উত্তরটা কত পড়বে? 3400 টাকা। হচ্ছে তোমাদের গ নম্বরের উত্তরটা। তাহলে আমরা পরবর্তী দিন তোমাদের পাঠ্যবইয়ের অন্য যে সৃজনশীল অঙ্কগুলো আছে এগুলো সমাধান করার চেষ্টা করব। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই শুভকামনায় এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।